সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সারা পৃথিবীতে করোনা নামক মহামারী চলছে। এই পরিস্থিতিতে অবশ্যই তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, তাহলে নিজেও সুরক্ষিত থাকতে পারবে, অন্যকেও সুরক্ষিত রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যখনই ঘর থেকে বের হবে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত মুখ পা ভালোভাবে ধুয়ে যার বাড়িতে ঢুকবে বা ঘরে ঢুকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা যত স্বাস্থ্যবিধি মেনে চলব ততই সুরক্ষিত থাকব এবং এই স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদেরকে সাধারণ গণিতে ত্রিকোণমিতি থেকে অনেকগুলো সৃজনশীল অঙ্ক দিয়েছি। আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই একে একে আমার সবগুলো ক্লাস ভালোভাবে দেখেছ এবং বাসায় ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও ত্রিকোণমিতি থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে খাতা কলম নিয়ে তোমরা বিশ্বাস করি বসে পড়েছ। তাহলে লক্ষ্য করো, সৃজনশীল অঙ্কটা হচ্ছে এরকম: a equal cos theta plus sin theta এবং b equal cos theta minus sin theta। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যে কোনো জায়গা থেকে অঙ্ক থাকতে পারে। সংক্ষিপ্ত আকারে এটা এরকম হতে পারে যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি হলে এ ও বি এ মান নির্ণয় করো। অত্যন্ত সহজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, a equal √2 a minus s sin theta। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, a equal √2 into a minus s sin theta হলে দেখাও যে b equal √2 into a minus a cos theta। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, গ এমন হতে পারে a is equal 1 হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি less than or equal theta less than or equal 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রির সমান হতে পারে, আবার 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা 90 ডিগ্রি এর সমান হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সৃজনশীল অঙ্কটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা একে একে সলভ করে ফেলি। কি বলা আছে? a equal to cos theta plus sin theta, b equal to cos theta minus sin theta। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে a ও b এর মান নির্ণয় করো। কয় বলা আছে? তাহলে চলো আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থীরা cos সলভ করে ফেলি। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, a এর মান এবং b এর মান যদি নির্ণয় করি, নিশ্চয়ই a এর সমান দেওয়া আছে cos theta plus sin theta এবং b সমান দেওয়া আছে cos theta minus sin theta। সেখানে অবশ্যই থিটার মানটা নিয়ে বসায় দিব, তাহলে a এর মান এবং b এর মান পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো, আমরা লিখব, দেওয়া আছে এর মধ্যে লিখব দেওয়া আছে a equal
cos থিটা প্লাস sin থিটা, এটা দেওয়া আছে। আবার b ইকুয়াল এটাও দেওয়া আছে। প্রথমে আমরা এটা বের করে নেই প্রিয় শিক্ষার্থীরা, বা a ইকুয়াল cos, প্রশ্নে বলা আছে কয়ের মধ্যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে থিটার মানটা আমরা 45 ডিগ্রি বসাই দিলাম, প্লাস sin থিটার মানটা আমরা 45 ডিগ্রি বসাই দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা জানি থিটাটা কত ডিগ্রি, 45 ডিগ্রি কয়ের মধ্যে এটা দেওয়া আছে। কয়ের মধ্যে শর্তটা দেওয়া আছে যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে a এবং b এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা থিটার মানটা 45 ডিগ্রি বসাই দিয়েছি, শুধু আর কোনো কাজ নেই। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা, বা a ইকুয়াল আমরা cos 45 ডিগ্রিতে আমরা জানি যে 1/√2 প্লাস sin 45 ডিগ্রি তো আমরা জানি 1/√2, এগুলো তোমরা জানো প্রিয় শিক্ষার্থী। তাহলে এবার আমরা অবশ্যই এখানে লসাগু করে ফেলি। √2 আর √2 লসাগু করলে √2 হয়, তার মানে 1 + 1, বা a ইকুয়াল 1 + 1 মানে হচ্ছে 2, আর নিচে হচ্ছে √2, বা a ইকুয়াল আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে দুইটি √2 দিয়ে লিখতে পারি, √2 × √2। আমরা জানি যে √2 × √2 মানে কি প্রিয় শিক্ষার্থীরা, √2 হোল স্কয়ার রুটে যদি কাটা যায় তাহলে নিশ্চয়ই 2 থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এগুলো জানো, অনেক ছোট ক্লাসে তোমরা পড়েছ স্কয়ার এবং √2 যে কাটা যায় কিভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই একটা পূর্ণ 2কে আমরা দুইটা √2 দিয়ে লিখলাম, √2 × √2, আর নিচে আছে কত, √2 কাটা যায়, অতএব এর মান কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা, √2 পেলাম। এর মান বের করা সম্ভব হয়েছে। এবার আমরা b এর মানটা বের করতে হবে। আবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে করি বাকি অংশটুকু। আবার দেওয়া আছে যে b ইকুয়াল কত দেওয়া আছে, cos থিটা মাইনাস এর sin থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানেও আমরা b এর মানটা বসাই দিব, থিটার মানটা বসাই দিব। cos থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, b ইকুয়াল cos 45 ডিগ্রিতে হচ্ছে 1/√2 মাইনাস sin 45 ডিগ্রিতেও হচ্ছে কি 1/√2, তার মানে এটা হচ্ছে প্লাসের 1/√2, এটা হচ্ছে মাইনাসের 1/√2। যদি আমরা বিয়োগ করে ফেলি, তার মানে b এর মানটা আমরা কত পাচ্ছি, 0 ডিগ্রি পাচ্ছি, 0 পাচ্ছি, এটাকে কাটা যায় 0 পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার a ইকুয়াল √2 আর b ইকুয়াল 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ এর মান আর b এর মান আমরা বের করতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা কি করব, খ সলভ করে দিই। খ কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, খ কি বলা হয়েছে, খ কি বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীদের, বলা হয়েছে এরকম যে a ইকুয়াল √2 ইন্টু a মাইনাস a sin থিটা, এরকম দেওয়া আছে যে a ইকুয়াল √2 ইন্টু a মাইনাস a sin থিটা হলে দেখাইতে হবে b ইকুয়াল √2 ইন্টু a মাইনাস a cos থিটা, এটা দেখাইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার, যেহেতু a ইকুয়াল √2 ইন্টু a মাইনাস a cos থিটা, এটা দিয়ে আমরা এটা প্রমাণ করব। তার মানে হচ্ছে প্রশ্ন মতে এটা দেওয়া আছে, এটা ক্ষয়ের মধ্যে এই শর্তটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এটা দিয়ে আমরা শুরু করতে পারি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, খ আমরা লিখব, এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকে দেওয়া আছে, এটা। এখন আমরা লিখব a ইকুয়াল √2 a মাইনাস a sin থিটা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, a ইকুয়াল টু √2 ইন্টু a মাইনাস a sin থিটা, বা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এর মানটা কত দেওয়া আছে,
এর মানটা দেওয়া আছে cos θ প্লাস sin θ। তাহলে এর মানটা বসাই দিই আমরা cos θ প্লাস sin θ ইকুয়াল √2 ইনটু, প্রিয় শিক্ষার্থীরা আমরা এর মানটা বসাই দিই cos θ প্লাস sin θ, cos θ প্লাস sin θ, আর এখানে আছে মাইনাসের sin θ। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এখানে এর মানটা বসাই দিলাম, এর মানটা হচ্ছে cos θ প্লাস sin θ, এর মানটা বসাই দিলাম cos θ প্লাস sin θ ইকুয়াল √2 এই √2, এর মানটা হচ্ছে cos θ প্লাস sin θ মাইনাস মাইনাস sin θ হচ্ছে এই sin θ। আশা করি বুঝতে পেরেছো। এবার প্লাসের sin θ মাইনাসের sin θ কিন্তু কাটা যায়। এটা কি থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থাকে cos θ প্লাস sin θ ইকুয়াল √2 cos θ, √2 cos θ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, আমরা যে কাজটা করব, আমরা sin θটা বাম পাশে রাখি আর এটা পক্ষান্তর করে দুই পাশে, √2 cos θ পক্ষান্তর করে, যেটা প্লাসে ছিল পক্ষান্তর করলাম, মাইনাসের cos θ হয়ে গেল cos θ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো sin θ ইকুয়াল, এখান থেকে যদি আমরা প্রিয় শিক্ষার্থীরা cos θ কমন নেই, যদি এখান থেকে cos θ যদি কমন নেই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তার মানে √2 cos θ কে যদি cos θ দিয়ে ভাগ করি এটা কাটা যায়, শুধু √2 থাকে, √2 মাইনাস এই cos θ দিয়ে cos θ কে ভাগ করলে 1 পাই। তোমরা এগুলো জানো প্রিয় শিক্ষার্থীরা। এবার লক্ষ্য করো আমরা এখানে কি করব, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব, sin θ উভয় পক্ষে আমরা এখানে যে √2 - 1 আছে তার বিপরীত চিহ্ন নিয়ে উভয় পক্ষে গুণ করব। অর্থাৎ এখানে আছে √2 - 1, এই পাশে গুণ করব √2 + 1, আবার এই পাশে গুণ করব √2 + 1, আর এখানে কি আছে √2 - 1। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম, আমরা উভয় পক্ষে √2 + 1 দিয়ে গুণ করলাম, sin θ এর সাথেও √2 + 1 গুণ করলাম, আর এই পাশেও অর্থাৎ ডান পাশেও আমরা √2 + 1 দিয়ে গুণ করলাম। আর এটা তো যা ছিল তাই আছে, √2 - 1 ইনটু cos θ, এটা যা ছিল তাই আছে, তার সাথে গুণ করলাম শুধু √2 + 1, আর এই পাশেও গুণ করলাম কি √2 + 1, অর্থাৎ উভয় পক্ষে √2 + 1 গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে ডান পাশে সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a + b হোল ইনটু a - b। এখানে √2টা হচ্ছে a আর 1টা হচ্ছে b, তার মানে a + b হোল ইনটু a - b সূত্র আমরা প্রয়োগ করতে পারি a² - b²। a² - b² সূত্রটা প্রয়োগ করার জন্যই আমরা উভয় পক্ষে √2 - 1 এর বিপরীত চিহ্ন নিয়ে অর্থাৎ √2 + 1 দিয়ে গুণ করলাম। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি লিখতে পারি, √2 দিয়ে এটাকে গুণ করি, √2 sin θ প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে sin θ কে গুণ করলে sin θ কে sin θ। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, √2 a + b হোল ইনটু a - b সূত্র হচ্ছে a² - b²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ a + b হোল ইনটু a - b সূত্র জানি a² - b²। এই সূত্রটা প্রয়োগ করার জন্যই আমরা √2 + 1 দ্বারা গুণ করতে হয়েছিল। আর এখানে আছে কি ইনটু cos θ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা √2 sin θ প্লাস sin θ ইজ ইকুয়াল, স্কয়ার রুটে কাটা যায় কত প্রিয় শিক্ষার্থীরা 2 থাকে, -1² মানে হচ্ছে 1 ইনটু cos θ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন দেখো √2 sin θ প্লাস sin θ ইজ ইকুয়াল, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, মানে 1 ইনটু cos θ। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা উপরে লিখে দিই। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা লাইন এখানে লিখি, √2 sin θ প্লাস sin θ 1 দিয়ে cos θ কে গুণ করলে কি হয় প্রিয় শিক্ষার্থীরা, cos θ হয়। আশা করি
তোমরা বুঝতে পেরেছো। কি করলাম, 1 দিয়ে cos θ কে গুণ করলাম, cos θ ওকে cos θ, কিন্তু আমার প্রমাণ করার কথা b is equal √2 into a minus a cos θ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা কি কাজ করব, আমরা এখন এই cos θ আর sin θ দুইটা এক পাশে নিয়ে নেব প্রিয় শিক্ষার্থীরা, আর এটা এক পাশে রাখবো। লক্ষ্য করো, আশা করি তোমরা লিখেছ প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমি উপরে লিখি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে কাজটা করব, আমরা এটা আগে লিখি, cos θ ইকুয়াল, এটা পরে লিখি √2 sin θ প্লাস sin θ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু গুছাই লিখলাম, অর্থাৎ ডান পাশটা আগে লিখছি, বাম পাশে লিখছি, আর বাম পাশটা ডান পাশে লিখছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে cos θ এটা পক্ষান্তর করে যদি আমরা এই পাশে নিয়ে আসি, প্লাসের sin θ টা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে মাইনাসের sin θ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এটা সরি, এটা θ হবে, এটা হবে sin θ, cos θ এটা প্লাস আছে, পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, is equal √2 sin θ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে, লক্ষ্য করো, এখানে আছে cos θ, আর এই পাশে প্লাসের sin θ পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল এটা যা ছিল তাই আছে, √2 sin θ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো সবাই, এই cos θ মাইনাসের sin θ এর মানটা কিন্তু, cos θ মাইনাসের sin θ এর মানটা কিন্তু আমরা জানি b, তার মানে এটা কিন্তু আমার প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী, cos θ মাইনাস sin θ এর মানটা আমরা কিন্তু b বসাই দিতে পারি, আর ডান পাশে কত থাকে, √2 sin θ এটা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার b ইকুয়াল √2, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, √2 ইন্টু, প্রিয় শিক্ষার্থীরা আমার প্রমাণের মধ্যে টেনে নিয়ে আসতে হবে √2 ইন্টু a মাইনাসের cos θ, তার মানে √2 ইন্টু a নিয়ে আসতে হবে, তারপরে মাইনাস cos θ থাকবে। আমার এখানে এটাকে টেনে নিয়ে আসতে হবে, অবশ্যই এটাকে টেনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অবশ্যই যে কাজটা করতে পারি, লক্ষ্য করো, এই sin θ তো sin θ এর জায়গায় আছে, আমরা যে কাজটা করতে পারি যে এই sin θ এর সাথে আমরা এই cos θ টা যোগ করতে পারি, cos θ টা যোগ করে দিলাম, অর্থাৎ sin θ এর সাথে আমরা cos θ টা যোগ করে দিলাম, আবার বিয়োগ করে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই টেকনিক্যালি কাজটি আমাদের করতে হচ্ছে কেন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে এটাকে টেনে নিয়ে আসতে হবে, অর্থাৎ √2 ইন্টু a নিয়ে আসতে হবে। তার মানে a যদি আমি নিয়ে আসি, তার মানে cos θ প্লাস sin θ এক একটা আমার দরকার, cos θ প্লাস sin θ বা sin θ প্লাস cos θ মানটা হচ্ছে a। এবার cos θ প্লাস sin θ এই দুটার মান বসাই দিতে পারবো আমরা a। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, b ইকুয়াল √2 ইন্টু cos θ প্লাস sin θ এর মানটা হচ্ছে a, আমরা cos θ প্লাস sin θ এর মানটা বসাই দিলাম a মাইনাসের cos θ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করলাম, এখানে √2 জায়গায় আছে ইন্টু sin θ জায়গায় আছে, কিন্তু ব্র্যাকেটের ভিতরে আমরা এক অতিরিক্ত কাজ করলাম, কি প্লাসের cos θ দিলাম, আবার মাইনাসের cos θ দিলাম, অর্থাৎ মাইনাসের cos θ প্লাসের cos θ কেটে গেলে এটাই থাকে। কিন্তু উদ্দেশ্য ছিল কি, cos θ মাইনাস sin θ, সরি cos θ মাইনাস cos θ দিলে আমি এখান থেকে এটা নিয়ে আসতে পারি, কেমন, যেমন sin θ প্লাস cos θ, sin θ প্লাস cos θ মানটা দেওয়া আছে, sin θ প্লাস cos θ মানটা দেওয়া আছে কি a, এখন এই sin θ প্লাস cos θ মানটা আমরা a বসাই দিছি, মাইনাস a মাইনাস, আর এখানে cos θ ছিল, cos θ লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার প্রমাণ চলে আসছে, b ইকুয়াল √2 ইন্টু a মাইনাসের cos θ, b ইকুয়াল √2 ইন্টু a মাইনাসের cos θ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ, দেখানো হলো। অতএব b ইকুয়াল √2 ইন্টু a মাইনাসের cos θ, এটাই আমার প্রমাণ করার কথা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা গ সলভ করে ফেলি। গ কি বলা আছে প্রিয় শিক্ষার্থীরা, যে a ইকুয়াল 1 হলে θ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। a ইকুয়াল 1 দেওয়া আছে,
তাহলে এ ইকুয়াল যদি 1 দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থীরা, আর এর মানটা আমাদের জানা আছে cos θ প্লাস sin θ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এবার যদি আমরা গস সলভ করি আমরা কি লিখতে পারি, যে দেওয়া আছে বা প্রশ্ন মতে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, a equal to 1। এটা আমার দেওয়া আছে যে a equal to 1, এটা প্রশ্নে দেওয়া আছে, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে a equal to cos θ প্লাস sin θ এবং b equal to cos θ মাইনাস sin θ। তাহলে এটা কিন্তু আমার অবশ্যই দরকার পড়বে প্রিয় শিক্ষার্থীরা, এটা a এর মানটা এবং b এর মানটা আমার দরকার পড়তে পারে। প্রশ্ন মতে a equal to 1 দেওয়া আছে, বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর মানটা কত, cos θ প্লাস sin θ, এর মানটা আমরা বসাই দিব cos θ প্লাস sin θ। উদ্দীপক এটা দেওয়া আছে is equal 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমরা sin θ টা বাম পাশে রাখলাম 1, এটা পক্ষান্তর করলাম মাইনাসের cos θ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ প্লাসের cos θ পক্ষান্তর করে পাশে মাইনাস করে নিলাম। বা এবার উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই, sin স্কয়ার θ equal to 1 মাইনাস cos θ হোল স্কয়ার, বর্গ করে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, উভয় দিকে বর্গ করে আমরা উভয় দিকে বর্গ করে দিলাম। বা লক্ষ্য করো, এই sin স্কয়ার θ সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল, আর এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে, এখানে 1 হচ্ছে a আর cos θ হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাসের 2ab হচ্ছে cos θ স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, a স্কয়ার মাইনাসের 2ab প্লাস b স্কয়ার। এবার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীদের, আমরা যে কাজটা করব, 1 মাইনাসের cos স্কয়ার θ ইজ ইকুয়াল 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাসের 2 কি 2 2 cos θ প্লাসের cos স্কয়ার θ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখন যে কাজটা করব, লক্ষ্য করো, এখন আমরা সবকিছু এক পাশে নিয়ে আসি। আমরা সবকিছু যদি এক পাশে নিয়ে আসি তাহলে লক্ষ্য করো, এখানে আছে 1 মাইনাসের cos স্কয়ার θ, এটা পক্ষান্তর করি মাইনাসের 1 মাইনাসের 2 cos θ মাইনাসের 2 cos θ, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাস 1টা মাইনাস হয়ে গেছে, প্লাস 2 cos θ মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর প্লাসের cos θ মাইনাস হয়ে যাবে, is equal 0। আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট পক্ষান্তর করলাম, 1 1 এর জায়গায় আছে মাইনাসের cos স্কয়ার θ মাইনাসের cos স্কয়ার θ, এটা প্লাসের 1 পক্ষান্তর করে মাইনাস করে নিয়ে আসলাম, এটা মাইনাসের 2 cos θ পক্ষান্তর করে প্লাস করে নিয়ে আসলাম, এটা প্লাসের cos স্কয়ার θ মাইনাস করে নিয়ে আসলাম, is equal 0। অর্থাৎ আমরা এক পাশে নিয়ে আসছি সবগুলো সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে প্লাস 1 মাইনাস 1 তো কাটাই যায়, তাহলে কি থাকে, মাইনাসের cos স্কয়ার θ মাইনাসের cos স্কয়ার θ মাইনাসের 2টা cos স্কয়ার θ প্লাসের 2 cos θ প্লাসের 2 cos θ is equal 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এবার লক্ষ্য করো, উভয় দিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই, মাইনাস 2 দ্বারা যদি ভাগ করে দিই, মাইনাস 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে থেকে মাইনাস নিচে প্লাস cos স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস cos স্কয়ার θ মাইনাসের cos θ is equal 0। আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, ওইদিকে -2 দ্বারা ভাগ করে, এটাকে -2 দ্বারা ভাগ করলে মাইনাস নিচে প্লাস হয়ে গেল, 2 ভাগ করলে 2 কাটা গেল, তার মানে কি প্লাসের cos স্কয়ার θ, আর এখানে -2 দ্বারা যদি ভাগ করি আমরা তাহলে অবশ্যই এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, -2 দ্বারা ভাগ করে, -2 দ্বারা ভাগ করে কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওইদিকে -2 দ্বারা ভাগ করলাম। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে করি, এই দুটো থেকে cos θ কমন যায়, বা cos θ যদি আমরা কমন নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা cos θ থাকে, cos θ মাইনাসের এই cos θ দিয়ে cos θ কে ভাগ করলে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে cos θ কমন নিলাম, তাহলে এখানে দুইটা রাশি আমরা তৈরি করলাম, একটা cos θ একটা রাশি, আর cos θ -1 আরেকটি রাশি। তাহলে দুইটা রাশির গুণফল যেহেতু 0 প্রিয় শিক্ষার্থীরা 0,
দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাহারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। হয় cos θ ইকুয়াল 0 অথবা cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করলাম। cos θ ইন্টু cos θ মাইনাস 1, এটা রাশির গুণফল হচ্ছে শূন্য, তাহলে তাহারা আলাদা আলাদাভাবে শূন্য হয়, অর্থাৎ cos θ ইকুয়াল 0 অথবা cos θ মাইনাস 1 ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছ। বা এখানে cos θ আছে, cos θ ইকুয়াল এখানে 0 আছে, তাহলে 0কে cosে পরিণত করব। cos কত ডিগ্রিতে 0? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি cos 90 ডিগ্রিতে 0। প্রিয় শিক্ষার্থীরা, বাম পাশে cos থাকার কারণে আমরা এই 0টাকে cosে পরিণত করলাম। আমরা জানি cos 90 ডিগ্রিতে 0, তার মানে হচ্ছে উভয় দিক থেকে যদি আমরা এবার cos দ্বারা ভাগ করে দেই, অতএব θ ইকুয়াল টু 90 ডিগ্রি পাই। cos দ্বারা ভাগ করলে θ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বা এই পাশে কি আছে, cos θ ইকুয়াল এই মাইনাস 1টা পক্ষান্তর করলে প্লাস 1 হয়ে যায়। বা cos θ ইকুয়াল cos কত ডিগ্রিতে 1, cos 0 ডিগ্রিতে 1 আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ বাম পাশে cos থাকার কারণে এই 1টাকে আমরা cosে পরিণত করলাম, তাহলে থিটার মানটা বেরিয়ে আসবে। বা θ ইকুয়াল cos দ্বারা যদি ওই দিকে ভাগ করি 0 ডিগ্রি পাই, অর্থাৎ থিটার মানটা দুইটা মান পেলাম আমরা, θ ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলা ছিল যে থিটার মান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে থাকবে, তাহলে অতএব বা অ্যান্সার θ ইকুয়াল 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ থিটার দুইটা মান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই বাসায় এই অঙ্কটি ভালোভাবে আবারও প্র্যাকটিস করবে। তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।